মেগাস্টার শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করা অবভিয়াসলি অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। শাকিব ভাই আমাকে অনেক ইন্সপায়ার করেছে। তারপরে যখন তানিম ভাই আমাকে অ্যাপ্রোচ করে, যে আমি খুবই খুশি ছিলাম, এক্সাইটেড ছিলাম। এটা হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস অবলম্বনে, সবাই তার লেখা পড়ে বড় হয়েছি। কিছুক্ষণ উপন্যাসে চিত্রা ক্যারেক্টারটা যারা পড়েছে তারা তাদের মতো করে ইমাজিন করেছে। সবকিছু মিলিয়ে এই এক্সপিরিয়েন্সটা আমি খুবই এনজয় করছি। তাণ্ডবের লিচু বাগান বা নিশাত থেকে এখন তানিম নূরের বনলতা এক্সপ্রেসের চিত্রা, সবার এক্সপেকটেশনের কিছু অংশ মিলিয়ে আমার ক্যারেক্টারটা প্লে করতে হবে। আমি কনফিডেন্ট কারণ আমাদের টিমটা আসলে দুর্দান্ত ছিল। আসলে প্রথমে যখন তাণ্ডবে কাজ করেছি তখন তো এক ধরনের প্রেশার অবশ্যই ছিল, যেহেতু মেগাস্টার শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করা, সো এটা অবভিয়াসলি অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। তবে দর্শক আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে এবং শাকিব ভাই আমাকে অনেক ইন্সপায়ার করেছে, সো পরবর্তীতে আমার ওই টেনশনটা কিছুটা কমে গিয়েছিল। কিন্তু তারপরে যখন তানিম ভাই আমাকে অ্যাপ্রোচ করে এবং উনি বলেন যে উনি রোজারিতে একটা সিনেমা করতে চায়, আমি খুবই খুশি ছিলাম, এক্সাইটেড ছিলাম। বাট ধীরে ধীরে উনি যখন এক একটা ইনফরমেশন দেওয়া শুরু করলেন যে এটা হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস অবলম্বনে, তখন আসলে নার্ভাসনেসটা একটু মানে বেশ খানিকটা বেড়ে গিয়েছিল। কারণ আমরা জানি যে হুমায়ুন আহমেদ স্যারের ফ্যান আমরা সবাই তার লেখা পড়ে বড় হয়েছি। সো কিছুক্ষণ উপন্যাসে চিত্রা ক্যারেক্টারটা যারা পড়েছে তারা তাদের মতো করে ইমাজিন করেছে। সো সেই ইমাজিনেশনের সাথে আসলে কতটুকু আমি তাল মিলিয়ে বা জাস্টিফাই করে ক্যারেক্টারটা প্লে করতে পারবো, সেটার একটা বিশাল চ্যালেঞ্জ ছিল, একটা রেসপন্সিবিলিটি ছিল। আমার সাইড থেকে চেষ্টাও ছিল ভালো করার, আর বাকিটা তো আসলে দর্শকরা বলবে। তবে সবকিছু মিলিয়ে এই এক্সপিরিয়েন্সটা আমি খুবই এনজয় করছি। তাণ্ডবের লিচু বাগান বা নিশাত থেকে এখন তানিম নূরের বনলতা এক্সপ্রেসের চিত্রা খুবই ভিন্ন, খুবই ডিফারেন্ট। সো এই প্রসেসটা আমি খুব এনজয় করছি। বিশেষ করে এই যে হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাসের কথা বলেন, এই ধরনের ক্যারেক্টারের ক্ষেত্রে কিন্তু মানুষজন অনেক বড় একটা জাজমেন্ট নিয়ে আসে যে আমি যেভাবে পড়েছি, আমি যেভাবে ইমাজিন করেছি ক্যারেক্টারটাকে, এবং একজন কিন্তু এক এক ভাবে ইমাজিন করছে। ধরেন আপনি পড়ে একভাবে ইমাজিন করবেন, আমি পড়ে আরেকভাবে করব। সো সবারটার সাথে আসলে মানে সবার এক্সপেকটেশনের কিছু অংশ মিলিয়ে আমার ক্যারেক্টারটা প্লে করতে হবে। সো যেটা বলছিলেন আসলেই অনেক জাজমেন্ট থাকে ক্যারেক্টার নিয়ে। কতটুকু কনফিডেন্ট যে সবার এই জাজমেন্ট, সবার এই যে চাওয়া প্রত্যাশা ওই ক্যারেক্টারের সাথে আপনি আপনার কাজের জায়গা থেকে কি রকম মনে করেন? আমার কাজের জন্য না, আমি কনফিডেন্ট কারণ আমাদের টিমটা আসলে দুর্দান্ত ছিল। আমি যদি আমাদের ক্রুদের কথা বলি, মানে তানিম ভাইয়া তো ডেফিনেটলি মানে বিউটিফুল অ্যামেজিং একটা মানুষ, কিন্তু সেই সাথে আমি যদি আমাদের রাইটারদের কথা বলি, স্বাধীন এবং সামিউল, আসলে হুমায়ুন আহমেদ স্যারের লেখাকে এত সুন্দরভাবে এনহ্যান্স করার যে ব্যাপারটা, ওরা এত সুন্দর স্ক্রিন প্লে করেছে। আমাদের সেট যিনি বানিয়েছে আর্ট ডিরেক্টর রাজিম ভাইয়া, মেকআপের সেতু আপু, আমাদের ডিওপি পলাশ ভাইয়া, আমাদের কাস্টিং কস্টিউমের তানিয়া আপু, এবং প্রতিটা এডি এবং প্রত্যেকটা প্রোডাকশন লাইটের সবাই আসলে এত মানে অনেস্টি এবং ডেডিকেশন দিয়ে কাজটা করেছে যে ওই জায়গা থেকে আমি ভীষণ কনফিডেন্ট। এবং সাথে আমার সহযাত্রী হিসেবে এত দুর্দান্ত অভিনয় শিল্পী পেয়েছি, কনফিডেন্ট না হলে তো আসলে তাদের প্রতি অন্যায় হবে। এটা তো অবশ্যই। হ্যাঁ, এবং আপনার কাছ থেকে শুনে যেটা মনে হচ্ছে যে দারুণ একটা টিম ওয়ার্কের ব্যাপার ছিল, সবাই মিলে একসাথে কাজ করতে পেরেছেন যে জায়গা থেকে।